ডিমটা নিয়ে একটু তফসিল করতেছেন। এই ডিমটা যদি তুমি সিদ্ধ না করতে এখান থেকে বাচ্চা হতো, বাচ্চা হয়ে বড় হয়ে মা হতো, মা হয়ে আবার ডিম দিত, ডিম দিয়ে আবার উনি চা হতো। জবানে বলতে দেরি ডিমি বাচ্চা হয়ে লামে গিয়ে গিয়ে ভাই ডিম কি হয়ে গিয়ে দে এবার সিদ্ধ করে গিয়ে লাইন দিয়ে বের গিয়ে তবু ওইবে বাচ্চা হয়ে। যিনি দাওয়াত দিয়েছেন উনি বলতেছেন আবাজান খোদে কি গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার তো অকাট্য কারামত। তার থেকে একটা বলতেছি, গৌসবাগকে একজনে দাওয়াত দিয়েছেন, খানার দাওয়াত। গৌসবাগ একই টাইমে 70 জায়গার মধ্যে ইফতার করেছেন। বড় করে কও না খজাঙ্গা পারে না ওলি আল্লাহর বেলায়েত শক্তি পারে। সুবহানাল্লাহ। কেয়া মনকিন নকির খজং কে সারা পৃথিবীর খবরের নজর হইছে খবর নেই, একই টাইমে নজর তো ওই আল্লাহর ওলিরাও পারে। সুবহানাল্লাহ বলেন। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে দাওয়াত দিলেন, খানার দাওয়াত। বলেন না কিসের দাওয়াত? বরকতের জন্য। তো খানার মধ্যে মাছ মাংস ডিম, বলেন না মাছ মাংস বিভিন্ন প্রকারের তরকারি দিয়েছেন। তো গৌসবাগ রাদিয়াল্লাহু জবানে পাকে বলতেছেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু, বাবা তুমি যে খানা আমাকে দিয়েছো এখানে প্লেটের মধ্যে এটা কি? এটা ডিম। কি বললেন? ডিম। এটা কি? গৌসবাগ বলে এই ডিমটা যদি তুমি সিদ্ধ না করতে এখান থেকে বাচ্চা হতো। উনি বলতেছেন ডিমটা নিয়ে একটু তফসিল করতেছেন। এই ডিমটা যদি তুমি সিদ্ধ না করতে এখান থেকে বাচ্চা হতো, বাচ্চা হয়ে বড় হয়ে মা হতো, মা হয়ে আবার ডিম দিত, ডিম দিয়ে আবার উনি চা হতো। জবানে বলতে দেরি ডিমি বাচ্চা হয়ে লামে গিয়ে গিয়ে ভাই ডিম কি হয়ে গিয়ে দে এবার সিদ্ধ করে গিয়ে লাইন দিয়ে বের গিয়ে তবু ওইবে বাচ্চা হয়ে। যিনি দাওয়াত দিয়েছেন উনি বলতেছেন আবাজান খোদে কি খোদে ডিম লামে গিয়ে কুরাসা ওই ডিম। তো গৌসবাগ বলে এটা নো খরাইয়ার মধ্যে কি আর ডিম আছে ঘরের মধ্যে? খোদ খরাইয়ার মধ্যে আরো আছে, খোদে সেগুলো কন্ট্রোল করো। যাই দেখে দেখুন ইয়ার আগে আমি বইল ওই ভাই তৈল ওলি আল্লাহর জবান খোদার জবান ওয়া বাসুরুহুল্লাযী ইয়াবসুরু বিহি। ওলি আল্লাহর চোখ আল্লাহর চোখ। ইবাদত রিয়াজত করতে করতে ইয়াতাকাররাবু বিন নওয়াফিল, ইবাদত করতে করতে তাদের জবান তাদের হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। ঠিক না? হামজার খা রহমাতুল্লাহ আলাইহি জিন্দা না? এই জগানি জিন্দা না? জিন্দা নইলে মেলা আগুন ন জমতো, লঙ্গার বাজারে গুণ ন জমতো, জিন্দা দেই জমেত দে। ওমা কত মাজারত কেন সাহেবে আল্লাহর ওলি কি ফুয়া দিকতারে না? ওই আমির হামজা বলেছিল কদে তুই যে ফুয়া আল্লাহ মাজারত গিয়েছ কুত্তো খবর গিয়ে সাত বাচ্চা বিয়ে দে দেখো নি হড়ল লোক কি তুলনা করল এ সারাইতে সারা ডিকে তো যেন নয়া কতুন ডাকাতি করে লেমে ফান। ও বলতেছে তোমরা যে ছেলে মেয়ের জন্য ছেলে খুঁজার জন্য মাজারে যাও, কুকুর কয়বার গিয়েছে মাজারে? নাউজুবিল্লাহ নোয়াইল দে না। আফসোসের বিষয় তেগুনের আইন শেষি হনে শেষ তো মরিয়ার বাসে ফুটাইন লই আসি আইন সারাজারি নাই। মোনাফেকের সাথে কোনো আপোষ কোনো কম্প্রোমাইজ নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ৭২ জন নিয়ে কারবালা যুদ্ধ করেছেন, তবুও ২২,০০০ এজিদের সাথে কম্প্রোমাইজ করে নাই। ঠিক না? বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। আমার এই ওয়াজগুলো নিয়ে ভাইরাল হওয়ার জন্য অনেক মোল্লা ফিস্তি মৌলবি লেবার ভরা হুজুর নাকে শিশিরি ভরা হুজুর
ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে। অনেক হুজুর দেখবেন আমাদের কিছু সুন্নির মধ্যে সুন্নিও কিছু ঢুকি যাবে, ওকে তো কুকুরও চিনে না পারার, ওই পরিচয় হওয়ার জন্য জাহাঙ্গীর হুজুরের পিছে লাগে, ঠিক না? আফসোসের বিষয়, আলী হাসান ওসামার সাথে যখন রেজাউল করিম আবরারের সাথে যখন আমার বাহাস চলতেছিল, আপনারা তো মোবাইলে দেখেছেন, গান পর্যন্ত বার হইয়া ভাই আর নামে ও জাহাঙ্গীর হুজুর তোর তো আইকানা ভাই খেয়াল আছে না? ওরে বাপ রে বাপ, আর নামে গান পর্যন্ত চললে ও জাহাঙ্গীর হুজুর তোমারে তাই উগ্র গাইলাম কিভাবে ফা যাই জানি বাপ দাবার নাম ফরি গেই একবারে বেগুন গরত গলে গিয়ে গো ভাই, আর তারারা তো হয় না ভাই, ঠিক না? ইবে দিন লাগাই দেবে আর গাইবের সুযোগ নাই, ইবে এলে খরা কবজা দি মশলা দি গাই ফেলাই। তাহলে মূল বিষয় কি বললাম? আলী হাসান ওসামা রেজাউল করিম আবরার ডালপুরি না ফাইলপুরি এ কয়েকজন হুজুর, তাদের সাথে আমাদের বিদ্বেষ কেন? তাদের এক নম্বর টার্গেট হলো মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, ফাতিহা বেদাত, ওরস বেদাত, সাইদিনে বেদাত, মিলাদুন নবী বেদাত, মাজারে যাওয়া বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত, সম্মিলিত নামাজের পরে মুনাজাত বেদাত। ওরে বেদাতের কন্ট্রাক্টর, যেটা বলবেন সেটা কি ইতারা নামাতাত দেয় উজুরা ঈদ দে গুনেরি খতর মাতাত ফেরগু এতর মত মাইছে দে আতুরি বার গলে দাল্লাই হইব মত মায়েরে হই দিল দে কি হই দিয়ে মত মায় বলে দিলেন সাইদিন বেদাত, সালিহে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, মাদারন ন যাইবিয়া, ইয়েন ন করিবিয়া, ইন্দি ন যাইবিয়া, উল্লে ন করিবিয়া, ওরস ন যাইবিয়া, সাদালা মাদার কোনো প্রয়োজন নাই, হাদা বাবা ন যাইবিয়া, বাবা ন ডাকিবিয়া, ইন্দি ইয়েন ন করিবিয়া, সাইদিনের কি প্রয়োজন, জানাজার পরে মুনাজাত কি দরকার, এখন তোমার আরে ফল সল হইতে না এইছ খন বুলন না খন আর বলে ফল চল পাই দে সাইদিন না করলাম দে সালিশে করলাম দে না খোদার কসম করি কত, খোদার কসম করি কত এক ডেকচি বিরিয়ানি ভাত এখন এ বেদাত কই দে মলই বের মাদ্রাসা দিয়ে ইউজ ভাত খাইয়া খাই ডেকচি দে খাই বেলাই দে এখন মিছা কথা কই দে না এ বেদাত কই দিবে খাই বেলাই দিয়া, ঠিক না? এ বড় করে ক ঠিক না? সুন্নি জামাত হক খ সুন্নি জামাত আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক বিয়াদব কইতাম বললাম টক কই দে সুন্নি জামাত হক। এবার মহিলা মেম্বার না এবার তুই ডাক দে ভালো এবার খ তো না খর দিয়ে বয়া সুন্দর করি বয়া মার খাবা না জাহাঙ্গীর হুজুর আছে তাই চোখ মেলাত আছে মহব্বত আছে, আল্লাহ কবুল করো কামিন গব। তো অনারারে দেখি মন খুশি হইয়ে বিরক্তি লাগেন এখন নামাজ লাইব না হাইয়া আলাস সালাহ খনকদ মুয়াজ্জিন কি কই দে নামাজের দিকে, হ্যাঁ বলেন নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে কে ডাকলো? মুয়াজ্জিন। আমার রসুল বলে মুয়াজ্জিনে ডাকে নাই, ডাকটা ডাইরেক্ট জোরে বলেন তাহলে ডাক আল্লাহর স্যাম্পল মুয়াজ্জিন ডাকটাকার হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো। এখন মূল কথা বলে কি জানেন কি জানেন না, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে হবে না, আল্লাহ ডাক দিয়েছেন, আপনি ঘরে থাকেন, দোকানে থাকেন, রাস্তায় থাকেন, জমিনে থাকেন, বোর্ডে থাকেন, জাম্মানে থাকেন, আজান দিয়েছে মসজিদের দিকে হাঁটতে থাকেন, জীবনের গুনাহ মাফ হতে থাকবে। এখানে কি জানেন এটার কোনো বিষয় নাই, আল্লাহ ডাকতেছে। আপনি বলবেন ওই ফলনার বাপ তুমি কোথায় যাচ্ছ? মসজিদে ডাকছি। কেন যাচ্ছ? হাইয়া আলাস সালাহ। কে ডাকতেছে? আল্লাহর ডাকে সারা দিচ্ছি, কি জানি জানি না, কিন্তু অন্ধকার কবরে আজীবন আমাকে থাকতে হবে। এই যেমনি এমনি যদি আল্লাহকে ভয় করো, যদি সিজদা মারি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে, ঠিক না? জোরে বলেন। এই এর থেকে সহজ ওয়াজ আর নাই। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন এই ওয়াজগুলো বিতা হয়ে যাবে, এই ওয়াজগুলো বিতা হয়ে যাবে। কিয়ামতের দিন ওয়াজ কেন পড়াও নাই এটা জিজ্ঞেস করবে না, নামাজ কেন পড়ো নাই এটা জিজ্ঞেস করবে, ঠিক না? তো এখান থেকে কিছু শিখতে হবে। এই বিশেষ করে 5 ওয়াক্ত
জোরে বলেন নামাজ। 5 ওয়াক্ত উযু করবেন। আমার রাসূল বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার উযু করে কবরে আর কোনো টেনশন নাই। অন্ধকার কবর যখন সাড়র মাটি দিয়ে দেয় প্রধানমন্ত্রী হলো সেখানে বাতি ঢোকার কোনো সুযোগ আছে? আমার রাসূল বলে 5 ওয়াক্ত 5 বার যে নামাজের জন্য উযু করে মুখে হাতে পানি দেয় কিয়ামত পর্যন্ত উযু বানানোর চেহারা আর হাত অন্ধকার কবরে লাইট হিসেবে জ্বলতে থাকবে। আন্ধার কবরের বাতি 5 ওয়াক্ত নামাজ আর উযু, ঠিক না? এটা হলো মূল পয়েন্ট। তাহলে বিষয় হলো নামাজ ঠিক মজিম পড়বেন, ইবাদত রিয়াজত করবেন। বর্তমান যুগে কিছু জুলুম বেড়ে গেছে। জুলুম বুঝেন তো? জুলুম বেড়ে গেছে। এই আমাদের এই টাইমের মধ্যে ওই যারা সুদ খায় বলেন না, তো সুতি ডাকলে একটু রাগ হয় না, খারাপ লাগে। তো সুতিও সুন্দর একটা পয়েন্ট বের করেছে, আমাকে সুতি বলিও না। তো সুতি কেন বলবো না? কি বলবো? বলবে যে লভ্যাংশ। সুতি বলিও না, বলবে যে কি লভ্যাংশ। এটা অফিসের টেবিল, তাই না? গুছ উপরে দিতে না পারলো তল দিও হলো দিয়ে, এমনি দিও না, খামের মধ্যে দিও গুছগুলো। এগুলো গুছ বলিও না, তো এগুলো কি সম্মানী। এইসব কি নাম দিয়ে ফেললেন? এগুলো গুছ বলিও না, কি সম্মানী। আচ্ছা, যেগুলো বর্তমানে নর্তকী আমরা বলি, বাজারের বেশ্য হয়ে গেছে। মহিলা কাপড় চোপড়ের অস্তিত্ব নাই বাজারে। এই মা বোনদের কাপড়ের উপর খোদার গজব পড়েছে। এরকম মহিলাগুলো যাদেরকে বুড়া বুড়ি মুরব্বীরা বলতে, ওই মহিলাটা বেশ্য হয়ে গেছে, ঠিক না? কিন্তু বর্তমান যুগের আমাদের যুব সমাজ তাদেরকে নাম খুব সুন্দর দিয়েছে, স্টার, তারকা। হঠাৎ তুলি ফেলেছ, ঠিক না? আহা, যে দিনে দুপুরে মানুষ জবাই করে, যে মানুষ দিনে দুপুরে মানুষ কি করে? জবাই করে। ও বলে আমাকে কুনি ডাকিও না, তো কি ডাকবো? বড় ভাই। কি সুন্দর জগতের সিস্টেম হয়ে গেল দেখেন। দিনে দুপুরে মানুষ জবাই করে, ওকে কুনি বলার কোনো সুযোগ? ডাকবেন যে কি? বড় ভাই, বস। আমাদেরকেও মাঝে মাঝে মাহফিলে কেউ পরিচয় করাই দেয়, হুজুর এটা আমাদের বড় ভাই। তাইও হচ্ছে এরকম একটা বড় ভাই আমি অনেকদিন খুঁজতেছি, কারণ বড় ভাইদের সাথে তো পরিচয় হওয়ার সুযোগ নেই। মাহফিলে দিন যায়, তো আজকে দেখছি একটা বড় ভাই ফাইলাম। কয়জন খাইছে হইতে তো পারি না। এ বড় ভাইগুলো, একটা বড় মাছ যদি হতে হয় অনেক ছোট মাছ খেয়ে ফেলতে হয়, ঠিক না? হজন খাইও মুসিবত। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। আজকের এই ওয়াজগুলো আমল করবেন। জায়গার দাম যখন বেড়ে গেল, জায়গা ঠেলাঠেলিও বেড়ে গেল। কারো থেকে কেউ 4 আঙ্গুল জায়গা ঠেলে খেয়ে ফেললেন, ফাওয়াত দিয়ে কষ্ট দিয়ে জুলুম করে। 4 আঙ্গুল অনলি ফর কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আমার রাসূল বলে আপনি মরাদদের গোটা পৃথিবীর জমিন আপনার ফিডের উপর তুলে দিবে, আর টেলবে কিনা? অথচ আপনি মরার পরে গোটা জমিন ফিডের উপর তুলে দিল, কিন্তু মরার পরে কোনো ছেলে মেয়ে গুনার ভাগটা নিল না, কিন্তু জায়গার ভাগ নিল। তো কেন টেলতেছেন, কেন জুলুম করতেছেন? এটা হলো বিষয়। আল্লাহ এটা বুঝার তৌফিক দাও। এগুলো আমল করিয়েন। জওয়ান ভাইদের প্রতি অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে ছেলে যুবক অবস্থায় নামাজ ধরে ফেলেছে, আমার রাসূল বলে 40 বছর আগে ও জান্নাতের ঘ্রাণ পাবে। 40 বছর আগে জান্নাতের ঘ্রাণ পাবে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল। ইয়াল্লাই, এই যুবক অবস্থায় নামাজ ধরে ফেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যুবকরা অনেক কিছু করতে পারে, যুবক অবস্থায় আল্লাহর ওলি হতে পারবেন। তো সেই জন্য জওয়ানি অবস্থায় আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। যথেষ্ট টাইম হয়ে গেছে, একটু দয়াল নবীকে সালাম দিয়ে আগে সময় লাগবে। ইয়া নবী।